নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা উদ্দেশ্যে ব্লগ। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ক্যাপশনে কী কী দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় দেখাবো। দেখো দুষ্টু পুরো রেডি যাওয়ার জন্য। বলছে কখন যাবো পাপা, কখন বেরোবো পাপা। দেখতে পাচ্ছ ওকে পুরোপুরি রেডি। ওর একটু ঠান্ডা লাগছে তো মা? পায়ে ঠান্ডা লাগে? পায়ের কোথায় ঠান্ডা লাগছে মা? বুটে? ওখানটা ঠান্ডা লাগছে, বুটের তলায় ঠান্ডা লাগছে না তো? ঠিক আছে না, তোমার কোথাও ঠান্ডা ঠান্ডা লাগছে? হিমালয়ের বুক চিরে মেঘের আড়ালে লুকিয়ে আছে এক অলৌকিক স্থান, গৌরীকুণ্ড। হ্যাঁ, এইটা হলো সেই গৌরীকুণ্ড। একসময় দেবী গৌরী অর্থাৎ পার্বতী তপস্যায় লীন ছিলেন এই স্থানে। তাঁর জীবনে একটি কামনা জেগেছিল ভগবান শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য। বলা হয় সেই সময় চারপাশে ছিল কেবল বরফ, শীতল বাতাস আর নিস্তব্ধ পর্বত। কিন্তু দেবীর চোখ থেকে পড়া প্রতিটি অশ্রুতে জন্ম নিয়েছিল উষ্ণ জলের ধারা, যা মিলিত হয়ে সৃষ্টি করেছিল গৌরীকুণ্ডের উষ্ণ স্রোত। ওনাদের মিলনের পর আশীর্বাদ স্বরূপ এই স্থানটি পবিত্র হয়ে ওঠে। কিন্তু রহস্য এখানেই কিন্তু শেষ নয়। বলা হয় আজও রাত্রির শেষ প্রহরে যখন চাঁদ ঠিক গৌরীকুণ্ড জলের প্রতিফলিত হয়, তখন হালকা শঙ্খধ্বনি শোনা যায়। স্থানীয়রা বিশ্বাস করেন সেটি দেবী গৌরীর তপস্যার ধ্বনি আজও হিমালয়ের বুকে প্রতিধ্বনি হয়। যারা সত্যিকারের ভক্তি মনে এখানে আসে তারা সেই শান্তির স্পর্শ অনুভব করতে পারে, যেন গৌরী নিজের আশীর্বাদ করছেন। এই কারণে গৌরীকুণ্ড শুধু কেদারনাথ যাত্রার পথ নয়, এটি হলো ভালোবাসা, তপস্যা ও বিশ্বাসের প্রতীক। ঠিক আছে, একটা সুন্দর জলপ্রপাত সামনে, উপর থেকে ঝর্ণার জল পড়ছে। যদি অতিরিক্ত জল পেশা পায় তাহলে কি ঝর্ণার জল ধরে খেতে পারো। ফিল্টারের থেকে মনে হয় বেশি পরিষ্কার এবং খুব সুন্দর জল। সামনে পাহাড় আছে, আমরা হাঁটছি আপাতত। উঠবো, কোথায় কোথায় উঠবো আমি জানি না। গৌরীকুণ্ড থেকে হাঁটতে হাঁটতে আমরা কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে যে মেন গেটটা হয় সেই গেটের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই গেট, এটা হলো কেদারনাথ যাত্রার মেন গেট। এখান থেকে যাত্রা শুরু হয়। আজ আমি নিয়ে যাচ্ছি তোমাদের এমন একটা যাত্রায় যেটা শুধু পথ নয়, এটা ভক্তি, সাহসের আর অনুভূতির পথ। হ্যাঁ, এটাই কেদারনাথ যাত্রার পথ। ওই যে দাদাটা আমাদের নিয়ে যাচ্ছে না, এই দাদাটার বাড়ি নেপালে। নেপাল থেকে এসছে ট্রলি করে, বা ওই কাজ করছে। সত্যি এখানকার মানুষজন এবং পরিবেশ খুবই ভালো। আর এখানে তো রাত চলে ঘোড়াদের, ঠিক আছে, চারিদিকে শুধু ঘোড়া ঘোড়া ঘোড়া। না মা, কেদারনাথ পর্বত ওই সামনে বরফ জমে দেখেছো, ওটা কেদারনাথ পর্বত মা। আমরা ওখানে যাবো তো, একটু পরে যাবে। এখানে তোমার মজা হচ্ছে। আস্তে আস্তে আস্তে। আর আমাদের যে ট্রলি দাদাটা আছে না, সে খুব ভালো। উপরে হেলিকপ্টার যাচ্ছে, দুষ্টুকে আবার ট্রলিতে তুলছে। আর এটা হচ্ছে হেলিপ্যাড, এখানে হেলিকপ্টার ইমার্জেন্সি এসে দাঁড়ায় এই জায়গাটায়। তা ও রেডি হচ্ছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার সামনের দিক উদ্দেশ্যে। আপনারা যারা মনে করছেন একটু বয়স্ক মানুষরা যে না আমরা উঠতে পারবো না, কেদারনাথে যেতে পারবো না, আপনার জন্য অনেক রকম ফেসিলিটি আছে এখানে। যদি আপনারা চান তাহলে অবশ্যই, আর ছোটো ছোটো ভাই বোনেরা তোমরাও যদি চাও তাহলে চলে আসতে পারো কেদারনাথ ট্যুরে। এখানে শুধুমাত্র কেদারনাথ আসবে না, এর আগে আসার আগে অনেকগুলো স্টপিক পড়ে, যেমন হরিদ্বার, ঋষিকেশ, কেদারনাথ, আরও অনেক। যেতে যেতে কিছু চকলেট
ক্যাডবেরি লজেন্স খেয়ে নেবেন, এতে এনার্জিও আসবে আর খেতেও ভালো লাগবে। ও তো কিছু মনেই করছে না। আমি বলছি একটু রেস্ট নাও, ও বলছে ঠিক আছে চলো আর একটু উপরে গিয়ে নেবো। যাচ্ছি আমরা হেঁটে উপরের দিকে। ওরা খুব আনন্দেই আছে, বলছে মামা আমার খুব ভালো লাগছে, খুব মজা লাগছে। আর দুষ্টু তো ওই নেপালি দাদার সাথে খুবই আনন্দে আছে, চকলেট খাচ্ছে, চিপস খাচ্ছে, একটা হেনা তেনা খাচ্ছে, খুব মজাতেই আছে। ঝর্ণা অনেক আছে, রাস্তা যেতে যেতে জলের অভাব হবে না, কিন্তু একদম যখন উপরে উঠে যাবে তখনই জলের অভাবটা হবে। ওখানে জলের দামটা অনেক বেশি শুনেছি। আসলে এর আগে আমার এক বন্ধু গেছিল, শুভজিৎ, ও আমাকে বলেছে যে রাজীব কীভাবে যেতে হয় না হয়, ও আমাকে গাইড দিয়েছে কিছু। ঘন ঘন ঘোড়ার গোবরে যাতে রাস্তা নোংরা হয় তাই জন্য ঘন ঘন রাস্তা পরিষ্কার করছে দাদা, ইচ্ছাকৃতভাবে গায়ে দায়ে চেপে আসছে। আমরা ঘোড়ায় উঠছি না বলে দাদা রাগ করছে, ওই উপরে আসছে, লোক ঘুরে যাচ্ছে। গৌরীকুণ্ড থেকে শুরু হয়েছে আমাদের যাত্রা। সামনে শুধু পাহাড়, আর সামনে পাহাড়ের বুক চিরে উঠে গেছে সরু রাস্তা। হাতে লাঠি, সামনে সুন্দর উঁচু উঁচু পাহাড়, গাছপালা, কিন্তু মনটা ভরে গেছে এমন একরকম শান্তিতে সেটা বলে বোঝাতে পারবো না। এখানে প্রতিটা ধাপ যেন এক একটা পরীক্ষা। বাতাসের ঠান্ডা হাওয়ার ছোঁয়া, পাশে গঙ্গার কলকল শব্দ, আর পাথরের উপর পা রাখলেই মনে হয় যেন মহাদেব নিজে পথটা দেখাচ্ছেন। চারপাশে শুধু হর হর মহাদেবের ধ্বনি। কেউ খচ্চরে, কেউ হেঁটে, কেউ বা দম নিচ্ছে একটা পাথরের উপর বসে, কিন্তু মুখে সবার একটাই হাসি, আমি কেদারনাথ পৌঁছাবো। আমরা গল্প করতে করতে পৌঁছেই গেলাম কেদারনাথ মন্দিরের কাছে। যখন মেঘ নেমে আসে সামনে, তখন মনে হয় যেন স্বর্গের পথ খুলে গেছে। পায়ের নিচে মাটি, আর সামনের দৃশ্য কেদারনাথ মন্দিরের ডাক। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে সেই বিখ্যাত শিব মন্দির। শরীর ক্লান্ত, কিন্তু মন ভরে গেছে আনন্দে। এই পথটা শুধু দেখা নয়, অনুভব করার জন্য। বন্ধুরা, যদি কখনো মনে হয় জীবনে হারিয়ে গেছো, একবার এই পথটায় হাঁটো। কেদারনাথ শুধু গন্তব্য নয়, এটি আত্মার জাগরণ। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো, আর আমার পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।